Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষায় ইংলিশ প্রিপারেশনের জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের আজকে 32 মক টেস্ট অর্থাৎ 32nd মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকে এবং প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়। এই মক টেস্টগুলো সলভ করলে পুরো সিলেবাস কভার করানো হবে এবং তোমাদের সিলেবাসটা রিভিশনও হয়ে যাবে। প্রত্যেকটি মক টেস্টের স্কোর যদি তোমরা নিজেরা অ্যানালাইসিস করবে তাহলে নিজেরাই বুঝতে পারবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোন চ্যাপ্টার্সগুলো ভালো করে রিভিশন করতে হবে, কেন ভুল হচ্ছে, কিভাবে তোমরা অপশানসগুলোকে ভুল অপশানসগুলোকে এলিমিনেট করে সঠিক অপশানস তোমরা চুজ করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো এই মক টেস্ট সলভ করলে তোমরা শিখতে পারবে। তাই প্রত্যেকটা মক টেস্ট তোমরা অবশ্যই সলভ করো, প্র্যাকটিস করো এবং কমেন্টে লিখে জানাও আউট অফ 30 কতগুলো প্রশ্নে তোমরা সঠিক উত্তর করতে পারছো। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, fill in the blanks with the most appropriate words। সঠিক শব্দ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সুইচ অফ দি এয়ার কন্ডিশনার ড্যাশ ইউ উইল ক্যাচ আ কোল্ড। এসি বন্ধ করতে বলা হচ্ছে, তোমার ঠান্ডা লেগে যাবে। অর, বাট, অ্যান্ড সো। সো মানে সুতরাং। এয়ার কন্ডিশনারটা সুইচ অফ করো, সুতরাং তোমার ঠান্ডা লেগে যাবে, এটা কনটেক্সট মিলছে না। অ্যান্ড তোমার ঠান্ডা লেগে যাবে, কনটেক্সট মিলছে না। বাট মিলছে না। সঠিক উত্তর হবে অপশন এ, অর। অর্থাৎ তুমি এসিটা বন্ধ করো, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। এখানে অর বা আদারওয়াইজ আমরা বলতে পারি বিপরীত অর্থে। সো সুইচ অফ করে এসিটা, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ দি ওয়ার্ড গালিবল। দেখো, গালিবল মানে যাকে সহজেই ঠকানো যায়, যে সবকিছু বিশ্বাস করে, যে সবার সবকিছু বিশ্বাস করে এবং সহজেই ঠকে যায়, তাকে গালিবল বলা হয়। অপশন এ ক্রেডুলাস, অপশন বি নলেজেবল, অপশন সি ইনোসেন্ট, অপশন ডি পারসেপটিভ। পারসেপটিভ মানে যে সবকিছু বুঝতে পারে, ইনোসেন্ট মানে নিষ্পাপ, নলেজেবল মানে যার কাছে জ্ঞান আছে, যার কাছে নলেজ আছে। এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ ক্রেডুলাস। ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। গালিবল মানে বিশ্বাসযোগ্য, যে সবার কথা বিশ্বাস করে ঠকে। ক্রেডুলাস মানেও যেটা সবাই বিশ্বাস করবে, বিশ্বাসের যোগ্য। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটাকে সাবস্টিটিউট করতে, যদি ইমপ্রুভ করতে না পারা যায় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্যাট ইট ওয়াজ গিভিং ফাইন্যান্সিয়াল হেল্পস টু দি ইকোনমিক্যালি উইকার সেকশনস অফ সোসাইটি। এই যে অংশটা ওয়াজ গিভিং ফাইন্যান্সিয়াল হেল্পস, প্রথম কথা হেল্পস হয় না এখানে। দেখো, ফাইন্যান্সিয়ালটা অ্যাডজেক্টিভ হলে নাউন বসাতে হবে এখানে, এবং নাউন কিন্তু আমি হেল্প করব, নাউনটা হেল্পস হবে না, হেল্প হবে। সুতরাং হেল্পস এখানে সঠিক হবে না, সঠিক হবে অপশন বি। আর এখানে যেটা আছে ওয়াজ গিভিং, এখানে পাস্ট কন্টিনিউয়াসে আছে। এখানে বলেছে হ্যাজ অ্যানাউন্সড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্য সরকার আর্থিক সাহায্য দেবে, অর্থাৎ ফিউচার হবে, অর্থাৎ উইল গিভ ফাইন্যান্সিয়াল হেল্প। সো অপশন বি হবে রাইট আনসার। এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে না, এখানে সিম্পল ফিউচার টেন্স হবে, উইল গিভ ফাইন্যান্সিয়াল হেল্প। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড অ্যাবসার্ড। অ্যাবসার্ড কথাটার অ্যান্টোনিম কি হবে? দেখো, অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, যেটা কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে। অপশন এ গিল্টি, অপশন বি সেন্সিবল, অপশন সি সিনসিয়ার, অপশন ডি রিডিকুলাস। দেখো, রিডিকুলাস মানে অদ্ভুত, গিল্টি মানে যে নিজেকে অপরাধী বলে মনে করছে, এগুলো সঠিক উত্তর হবে না। সিনসিয়ার মানে খুবই সিরিয়াস এবং আন্তরিক, সঠিক উত্তর হবে অপশন বি সেন্সিবল। দেখো, অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, যার কোনো যুক্তি নেই, সেখানে তার অ্যান্টোনিম কি হবে? সেন্সিবল, অর্থাৎ যার সেন্স কাজ করছে, লজিক কাজ করছে, যুক্তি রয়েছে। সো অ্যাবসার্ডের সিনোনিম আমরা বলতে পারি রিডিকুলাস হতে পারে, কিন্তু অ্যান্টোনিম হবে অপশন বি সেন্সিবল। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, ইডিয়ামের অর্থ অ্যাট ওয়ান্স উইটস এন্ড। কারোর বুদ্ধি শেষ হয়ে গেছে, উইট মানে বুদ্ধি, বুদ্ধি শেষ। তার মানে কি? সে জানে না তাকে কি করতে হবে, সে পারপ্লেক্সড হয়ে গেছে, ডামফাউন্ডেড হয়ে গেছে। অপশন এতে বলছে টু ডিসঅ্যাগ্রি উইথ সামথিং, কোনো কিছুর সাথে তুমি
ডিসঅ্যাগ্রি করছো, অসম্মতি জানাচ্ছ। নট নোয়িং হোয়াট টু ডু, কি করতে হবে জানো না। উইদাউট এইম অর পারপাস, লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া। টু টেক নোট অফ সামথিং, কোনো কিছু লক্ষ্য করা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, নট নোয়িং হোয়াট টু ডু, কি করতে হবে জানে না, নট নোয়িং হোয়াট টু ডু। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 6. Select the most appropriate word. If you kill us, the emperor can attack your kingdom on the dash of avenging our death. If you kill us, যদি তুমি আমাদেরকে হত্যা করো, the emperor, মহামান্য রাজা, সম্রাট, can attack your kingdom, তোমার সাম্রাজ্যকে অ্যাটাক করবে, on the dash of avenging our death, আমাদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। তুমি যদি আমাদেরকে হত্যা করো তাহলে আমাদের সম্রাট আমাদেরকে মেরে ফেলার যে অপরাধ, মেরে ফেলার এই যে কারণ, সেই কারণে তোমার কিংডমকে অ্যাটাক করতে পারে। অন দি প্রিটেক্স অফ, অন দি এক্সকিউজ অফ, গাইজ অফ, প্রিটেন্স। দেখো প্রিটেন্স মানে ভান ভনিতা করা, গাইজ মানে এখানে আমরা ছদ্মবেশ বলতে পারি, সঠিক উত্তর হবে না। এক্সকিউজ মানে কারণে, অন দি এক্সকিউজ অফ হয় না, সঠিক উত্তর হবে অপশনে অন দি প্রিটেক্স অফ। প্রিটেক্সট অফ, অন দি প্রিটেক্সট অফ সামথিং কথার অর্থ হচ্ছে কোনো একটা স্পেসিফাইড রিজন, কোনো একটা স্পেসিফাইড রিজন কোনো কাজ করার পক্ষে, অর্থাৎ তুমি কোনো কাজে যুক্তি দেখাচ্ছ। সো অন দি প্রিটেক্সট অফ অ্যাভেঞ্জিং আওয়ার ডেথ, আমাদের মৃত্যুর প্রতিশোধ নেবার যে কারণ, সেই কারণের জন্য তোমার কিংডমকে অ্যাটাক করবে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7. অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে, অ্যাম্পল প্রচুর পরিমাণে, হিউজ, সাফিসিয়েন্ট, প্লেন্টিফুল, অ্যাডিকুয়েট, স্কার্স। সাফিসিয়েন্ট মানে যথার্থ, যথেষ্ট, প্লেন্টিফুল মানে প্রচুর, অ্যাডিকুয়েট মানে প্রচুর, এগুলো সবই কিন্তু সিনোনিম হচ্ছে। অ্যান্টোনিম হবে অপশন ডি, স্কার্স। স্কার্স মানে হচ্ছে খুব কম পরিমাণ, ঘাটতি রয়েছে, স্কার্স। অর্থাৎ অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে, তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অপশন ডি, স্কার্স বা খুব কম পরিমাণে। Question number 8. Fill in the blank with the appropriate word. We need a dash leader for the nation in these troubled times. এই রকম আমরা ট্রাবল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় আমাদের একজন লিডার দরকার। কিরকম লিডার দরকার? গিফটেড, ডাইনামিক, স্টাডি, হার্ডকোর। দেখো স্টাডি মানে শক্ত সমর্থ, হাট্টাকোট্টা। সঠিক উত্তর হবে অপশন বি, ডাইনামিক। অর্থাৎ যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে, পরিবর্তনশীল। অর্থাৎ যে লিডার সবসময় নিজেকে আপডেটেড রাখে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করে, তেমন লিডারকে বলছে ডাইনামিক লিডার। সো অপশন বি হবে রাইট আনসার। এখানে হার্ডকোর মানে খুব স্ট্রিক্ট, গিফটেড মানে বলতে পারো যার মধ্যে একটা স্পেশাল ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, ডাইনামিক। কোয়েশ্চন নাম্বার 9. সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে হবে। বিগিনিং 4টে বানান রয়েছে। দেখো বিগিনিং হচ্ছে BEGINNING। সো অপশন এ তে সঠিক বানান রয়েছে। কোয়েশ্চন নাম্বার 10. বলতে হবে গ্রামাটিক্যাল এরর কোথায় রয়েছে। ইভেন দো আই টুক আ ট্যাক্সি দ্য ট্রেন লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। ইভেন দো আই টুক আ ট্যাক্সি, যদিও আমি একটা ট্যাক্সি নিয়েছিলাম, দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেল, বিফোর আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশন পৌঁছানোর আগে। আমরা দেখতে পাচ্ছি যখন আমি স্টেশন পৌঁছলাম তার আগে ট্রেনটা ছেড়ে চলে গেল, অর্থাৎ অতীতকালে দুটো কাজ হলো। এখন প্রথমে কোনটা হলো? প্রথমে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। তাহলে অতীতকালে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথমে ঘটে সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। সো দ্য ট্রেন হ্যাড লেফট, এখানে হ্যাড লেফট হবে। সো অপশন ডি হবে রাইট আনসার। এখানে হবে দ্য ট্রেন হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। কোয়েশ্চন নাম্বার 11. সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড এলাবোরেট। এলাবোরেট শব্দটা সিনোনিম কি হবে? দেখো এলাবোরেট মানে হচ্ছে বিস্তারিত, এলাবোরেট মানে হচ্ছে বিস্তারিত ভাবে। অপশন এতে বলছে স্কেচি, অপশন বি এলংগেটেড, অপশন সি ডিটেইলড, অপশন ডি অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে যথার্থ, সঠিক উত্তর হবে না। এলংগেটেড মানে কোনো কিছুকে তুমি প্রসারিত করছো, কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ তুমি তাকে প্রসারিত করছো, এটা এলংগেটেড বলে। স্কেচি মানে তুমি কোনো কিছুর নকশা করছো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ডিটেইলড, অর্থাৎ বিস্তারে, সবিস্তারে কথা বলা, সবিস্তারে বর্ণনা করা, এলাবোরেট ওয়েতে কথা বলা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12. হেল অ্যান্ড হার্টি এই ইডিয়ামটি অর্থ কি? হ্যাপি, সুপিরিয়র, হেলথি, ফ্রেন্ডলি। হেল অ্যান্ড হার্টি কথার অর্থ হচ্ছে হেলথি মানে খুবই স্বাস্থ্যবান, ভালো স্বাস্থ্যের অধিকারী, তখন তাকে বলে হেল অ্যান্ড হার্টি। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 13.
originating or occurring naturally in the place or country where found. কোনো একটা পার্টিকুলার জায়গাতে এদের উৎপত্তি হয়েছে এবং তারা সেখানেই বসবাস করে, এই রকম মানুষজনকে কি বলে? অর্থাৎ কোনো জায়গার যে আদি বাসিন্দা তাদেরকে কি বলা হয় ইংলিশে? অপশন এ ইন্ডিজেনাস, অপশন বি ন্যাশনাল, অপশন সি ইনজেনিয়াস, অপশন ডি অর্ডিনারি। অর্ডিনারি মানে খুব সাধারণ, সঠিক হবে না। ইনজেনিয়াস, ইনজেনিয়াস মানে হচ্ছে খুব ক্লেভার, খুব অরিজিনাল, খুব ইনভেন্টিভ মানুষজন, একে ইনজেনিয়াস বলে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস মানে হচ্ছে কোনো জায়গার আদি বাসিন্দা, কোনো জায়গার আদি বাসিন্দা, ইন্ডিজেনাস। সো অপশন এ ইজ দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the most appropriate words. She has been reduced dash a skeleton due to her illness. Because of her illness বা শারীরিক অসুস্থতার জন্য সে যেন পরিণত হয়েছে একটা স্কেলিটনে বা একটা কঙ্কালে পরিণত হয়েছে। তাহলে হ্যাজ বিন রিডিউসড ফর উইথ টু ইন, সঠিক উত্তর অপশন সি রিডিউসড টু আ স্কেলিটন, অর্থাৎ সে ছোট হতে হতে যেন একটা কঙ্কালে পরিণত হয়েছে। শি হ্যাজ রিডিউসড টু আ স্কেলিটন, শরীর খারাপের জন্য তার চেহারাটা এতটাই রোগা হয়ে গেছে যেন সে একটা কঙ্কাল সার হয়েছে। সো অপশন সি হবে রাইট আনসার, রিডিউসড টু আ স্কেলিটন। কোয়েশ্চন নাম্বার 15, গ্রামাটিক্যাল এরর কোথায় আছে বলতে হবে। উই উড বি ভেরি প্লিজড ইফ ইউ কুড কাম টু মাই প্লেস, কাম টু মাই হাউস। আমরা প্রচন্ড খুশি হব যদি তুমি আমার বাড়িতে আসো। দেখো, আমরা প্রচন্ড খুশি হব যদি তুমি আমার বাড়িতে নয় আমাদের বাড়িতে আসো। সো ইফ ইউ কুড কাম টু আওয়ার হাউস হবে এখানে সঠিক উত্তর। সো অপশন ডি হবে রাইট আনসার, মাই হাউস হবে না, আওয়ার হাউস হবে, কারণ এখানে স্পিকার যে সে হচ্ছে উই, আমরা, প্লুরাল রয়েছে, তাহলে আমাদের বাড়ি হবে। সো আওয়ার হাউস হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। গিভেন ইডিয়ামের অর্থ তোমাকে বলতে হবে অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট, ইনস্ট্যান্টলি, লেটলি, স্লোলি, সেলডম। দেখো, অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট এই কথার অর্থ কি? অর্থাৎ একটা টুপি পরে গেল, অর্থাৎ টুপি পরার মুহূর্তে যে কাজ করছে, অর্থাৎ ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে কাজ করা। অ্যাট দি ড্রপ অফ এ হ্যাট মানে যেটুকু সময় লাগে একটা টুপিটা মাথা থেকে পড়ে যেতে, ঠিক সেইটুকুর মধ্যে, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, প্রচন্ড দ্রুত, ইনস্ট্যান্টলি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, কারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমাকে লিখতে বলা হয়েছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের কোনটা সঠিক বানান? দেখো, ক্যালেন্ডার, এটা লান হবে না, এখানেও একই কালান, এখানে ক্যালেন, তারপর ডার, ডিইআর আছে, সঠিক উত্তর কিন্তু ডিইআর নয়, ডিএআর। ক্যালেন্ডার হচ্ছে CALEN DAR, অপশন বি হবে রাইট আনসার, ক্যালেন্ডার। Question number 18, fill in the blank. The film we saw last night was boring. I wish I dash seen it. The film we saw last night, গত রাতে আমরা যে মুভিটা দেখেছিলাম, was boring, সেটা খুবই একঘেয়ে ছিল। I wish I dash seen it. যদি আমি এটা না দেখতাম, আমি সেটাই ইচ্ছে প্রকাশ করছি, যদি সেটা না দেখতাম, তাহলে I wish I didn't, hadn't, shouldn't, wouldn't have। এই যে আই উইশ বা ইফ, আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্স বসাচ্ছি, সেক্ষেত্রে হ্যাডেন্ট করতাম। আই উইশ আই হ্যাডেন্ট সিন ইট, আই হ্যাড নট সিন ইট, আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, কারেক্টলি স্পেলড ওয়ার্ড মেইনটেনেন্স, চারটে বানান রয়েছে, বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো, মেইনটেনেন্স, MAINTE NANCE, মেইনটেনেন্স, অপশন ডি হবে রাইট আনসার, মেইনটেনেন্স বানানটা এখানে সঠিক রয়েছে। কোয়েশ্চন নাম্বার 20, আ পার্সন হু থিংস হি অর শি ইজ দি বেস্ট। এমন একজন মানুষ যে মনে করে সে সব থেকে ভালো, সবার থেকে বেস্ট। ইকসেন্ট্রিক, ইগোইস্ট, সেলফিশ, গ্যারুলাস, তাকে কি বলা হয়? ইকসেন্ট্রিক মানে খ্যাপাটে গোছে, পাগলাটে গোছে, সঠিক উত্তর হবে না। সেলফিশ মানে স্বার্থপর, সঠিক হবে না। গ্যারুলাস মানে হচ্ছে প্রচন্ড বেশি কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি ইগোইস্ট, অর্থাৎ যে মনে করে সে সবার থেকে বেস্ট এবং সে তার যে অ্যাচিভমেন্ট সেগুলো অনেক বেশি মহান, অন্যদের থেকে সে সব থেকে বেশি ভালো, তখন তাকে বলা হয় ইগোইস্ট। অর্থাৎ সে নিজেকে নিয়েই খুব বেশি ভাবতে পছন্দ করে, নিজেকেই সবার সেরা বলে মনে করে। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইগোইস্ট। কোয়েশ্চন নাম্বার 21, টার্বিউলেন্ট শব্দটা সিনোনিম কি হবে? টার্বিউলেন্ট মানে হচ্ছে খুব ভয়ঙ্কর, হিংস্র। ভায়োলেন্ট, মেজারেবল, অ্যাকিউরেট, ট্রাবলসাম। ট্রাবলসাম মানে কোনো বিপদ, অসুবিধে, অ্যাকিউরেট মানে একদম সঠিক, মেজারেবল মানে খুবই দুর্দশাগ্রস্ত। সঠিক উত্তর হবে অপশানে ভায়োলেন্ট বা খুব হিংস্র, খুব বন্য। সো অপশন এ হবে রাইট আনসার।
Question number 22. Dash the topmost branch of the tree sat a monkey making faces dash at us. বলছে গাছের একদম উঁচু ডালে একটা মাঙ্কি বসে আছে, তাহলে অন দি টপমোস্ট ব্রাঞ্চ অফ দ্য ট্রি স্যাট এ মাঙ্কি, অন হবে মেকিং ফেসেস ড্যাশ আস, এবং আমাদের দিকে মুখ ভ্যাঙাচ্ছে তাকিয়ে, তাহলে মেকিং ফেসেস অ্যাট আস, আমাদের দিকে তাকিয়ে। সো অপশন এ হবে রাইট আনসার, অন এবং অ্যাট দুটো ফিল ইন দি ব্ল্যাঙ্কসে বসবে। কোয়েশ্চন নাম্বার 23, আ স্টেডি মাইন্ড ট্রায়াম্পস ড্যাশ ডিফিকাল্টিস। যার মন খুব শক্ত সমর্থ, স্টেডি মাইন্ড, যে খুব ডিটারমিন, দৃঢ় সংকল্পিত, সে সমস্ত রকম বাধা বিপত্তি কি করে, ট্রায়াম্পস করে, জিতে যায়। তাহলে ট্রায়াম্পসের পরে কোন প্রিপোজিশন বসানো হবে, ট্রায়াম্পস ইন, ওভার, অ্যাট, উইথ। সঠিক উত্তর অপশন বি, ট্রায়াম্পস ওভার। ট্রায়াম্পস ওভার মানে জিতে যাওয়া, ওভারকাম করা, সমস্ত ডিফিকাল্টিসগুলো, বাধা বিপত্তিগুলোকে সে ওভারকাম করে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 24. We very often we do not get what we pine dash. বেশিরভাগ সময় আমরা তেমন জিনিসটা পাই না যেটা আমরা চাই। উই পাইন, যেটা আমরা প্রচণ্ডভাবে চাই। পাইন অ্যাট, অন, ফর, অ্যাবাউট। সঠিক উত্তর অপশন সি, পাইন ফর। পাইন ফর মানে যেটাকে প্রচণ্ডভাবে মন প্রাণ দিয়ে চাওয়া যায়, পাইন ফর। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 25. Change the following sentence into a simple sentence. যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। আনলেস ইউ গাইড আস, যদি না তুমি আমাদেরকে গাইড করো, উই আর শিওর টু লুজ দ্য ট্র্যাক, তাহলে কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলবো, আমরা নিশ্চিত আমরা রাস্তা হারিয়ে ফেলবো। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এটা দেখো কমপ্লেক্সে আছে, কারণ আনলেস ইউ গাইড আস, যদি না তুমি আমাদেরকে গাইড করো, এখানে কিন্তু একটা সাবক্লজ তৈরি করা হয়েছে, অ্যান্ড উই আর শিওর টু লুজ দি ট্র্যাক, এটা একটা মেইন ক্লজ, তাহলে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হলো। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে হবে। সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। অপশন ডিতে বলছে উইথ ইউর গাইডেন্স উই আর শিওর টু লুজ দি ট্র্যাক, তোমার গাইডেন্স নিয়ে আমরা অবশ্যই রাস্তাটা হারিয়ে ফেলবো। এখানে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেল, বলছে তুমি গাইড না করলে আমরা রাস্তা হারিয়ে ফেলবো, তার মানে তোমার গাইড পেলে আমরা রাস্তা হারাবো না, তোমার গাইড ছাড়া আমরা রাস্তা হারাবো, কিন্তু এখানে বলছে তোমার গাইডটা নিয়ে আমরা রাস্তা হারাবো, এটা কিন্তু মিনিংটা হলো না। সো অপশন ডি ভুল হলো। অপশন সিতে বলছে ইউ গাইড আস অর উই আর শিওর টু লুজ দি ট্র্যাক, তুমি আমাদেরকে গাইড করো, না হলে আমরা রাস্তা হারিয়ে ফেলবো। এখানে অর দিয়ে কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হলো, এটা সঠিক হবে না। ইফ ইউ ডু নট গাইড আস উই আর শিওর টু লুজ দি ট্র্যাক, যদি না তুমি আমাদেরকে গাইড করো আমরা রাস্তা হারিয়ে ফেলবো। ইফ দিয়ে এটা অগেন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হলো, তাই অপশন বি ভুল হবে। অপশন এ বলছে উইদাউট ইউর গাইডেন্স, তোমার গাইডেন্স ছাড়া উই আর শিওর টু লুজ দি ট্র্যাক, আমরা রাস্তা হারিয়ে ফেলবো। এক্ষেত্রে দেখো উইদাউট ইউর গাইডেন্স এখানটা ফ্রেজ ইউজ করা হয়েছে, এবং সিম্পল সেন্টেন্সে আমরা ফ্রেজ ইউজ করতে পারি কিন্তু ক্লজ ইউজ করতে পারি না। সো অপশন এ হবে রাইট আনসার। এখানে উই আর শিওর একটা সিম্পল সেন্টেন্স, এবং এখানে উইদাউট ইউর গাইডেন্স একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26. চেঞ্জ দি ফলোইং সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে, এবং তোমাকে খেয়াল রাখতে হবে তার মিনিংটা যাতে চেঞ্জ না হয়। নোবডি ক্যান টেক ফেলিয়ার উইথ অ্যান ইজি মাইন্ড, কেউই কিন্তু ব্যর্থতাকে খুব ভালো মনে, সহজ মনে নিতে পারে না। অপশন এতে বলছে ক্যান নোবডি টেক ফেলিয়ার উইথ অ্যান ইজি মাইন্ড, কেউ কি নিতে পারে ইজি মাইন্ডে ফেলিয়ারকে। বিতে বলছে ক্যান ফেলিয়ার বি টেকেন উইদাউট অ্যান ইজি মাইন্ড, ফেলিয়ারকে কি আমরা গ্রহণ করতে পারি সহজ মন ছাড়া। দেখো এখানে দুটো প্রশ্ন, এগুলো কিন্তু সঠিক অর্থ বোঝাচ্ছে না। প্রথম সেন্টেন্সে বলছে ক্যান নোবডি টেক, কেউ কি পারে, কেউ কি পারে না ফেলিয়ারকে গ্রহণ করতে। এখানে কিন্তু দেখো প্রশ্নটা মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যান নোবডি টেক, কেউ কি পারে না। এক্ষেত্রে তোমাকে কিন্তু এভাবে লিখলে হবে না সেন্টেন্সটা, তোমাকে সেন্টেন্সটা অন্যভাবে লিখতে হবে। বিতে বলছে ক্যান ফেলিয়ার বি টেকেন উইদাউট অ্যান ইজি মাইন্ড, ফেলিয়ারকে কি গ্রহণ করা যেতে পারে ইজি মাইন্ড ছাড়া। দেখো এক্ষেত্রে প্রশ্নটা হয়তো ঠিক, কিন্তু যেখানে বলছে নোবডি ক্যান টেক, এখানে নোবডি প্রসঙ্গটা আসলোই না, তাই অপশন বি ভুল হলো। সিতে বলছে নান ক্যান টেক ফেলিয়ার উইথ অ্যান ইজি মাইন্ড, কেউই নিতে পারে না ইজি মাইন্ডে ফেলিয়ারকে, এটা কিন্তু কোনো প্রশ্ন করলো না, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যান এনিবডি টেক ফেলিয়ার উইথ অ্যান ইজি মাইন্ড, কেউ কি গ্রহণ করতে পারে ফেলিয়ারকে সহজ মনে, তাহলে উত্তর হবে কেউ পারে না। তাহলে দেখো তোমাকে এখানে নেগেটিভ আছে নোবডি ক্যান টেক, তাই প্রশ্ন করার সময় কিন্তু পজিটিভে করতে হবে, কেউ কি পারে ফেলিয়ারকে সহজ মনে গ্রহণ করতে,
উত্তর হবে কেউ পারে না। তাই অপশন ডি হবে সঠিক উত্তর, ক্যান এনিবডি টেক ফেইলিয়ার উইথ অ্যান ইজি মাইন্ড। কোয়েশ্চন নাম্বার 27, অন হিয়ারিং মাই মিসফরচুন, আমার দুর্ভাগ্যের কথা শুনে অল মাই ফ্রেন্ডস র্যান টু মাই হেল্প, সমস্ত বন্ধুরা আমাকে ছুটে এলো সাহায্য করতে। ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ সেন্টেন্স, কি ধরনের সেন্টেন্সের এক্সাম্পল এটা? কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, নান অফ দি অ্যাবাভ। দেখো অল মাই ফ্রেন্ডস একটা সাবজেক্ট, র্যান ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। অন হিয়ারিং মাই মিসফরচুন এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ আমরা বসাতে পারি সিম্পল সেন্টেন্সে, সেটা কিন্তু ক্লজ হয় না। তাই সঠিক উত্তর হবে অপশন সি, সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 28, দি মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং তাকে কি বলা হয়? অর্থাৎ শিক্ষাদানের যে পদ্ধতি, শিক্ষাদানের যে অভ্যাস, প্র্যাকটিস করানো হয়, এটাকে কি বলে? সাইকোলজি, মেথডোলজি, পেডাগগি, ফিলসফি। ফিলসফি মানে দর্শন, সঠিক হবে না। মেথোলজি মানে কোনো একটা পদ্ধতি, সাইকোলজি মানে হচ্ছে মনস্তত্ত্ব। সঠিক উত্তর হবে অপশন সি, পেডাগজি। পেডাগজি মানে হচ্ছে যখন কোনো একজন টিচার কিভাবে পড়াবেন, তার প্র্যাকটিসটা কিভাবে হবে, তার মেথডস কি কি হবে, এই যে শিক্ষাটা দেওয়া হয় তখন তাকে বলে পেডাগজি। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, ইডিয়াম দেওয়া আছে, তার মিনিংটা লিখতে হবে। টু মিস দ্য বোট, টু মিস দ্য বোট কথার অর্থ কি? অর্থাৎ নৌকাটা মিস করেছে, তার মানে কি? টু মিস অ্যান অপরচুনিটি, সুযোগটা হাতছাড়া করা। টু মিস দি জার্নি বাই বোট, নৌকা দ্বারা যে জার্নি করা সেটা মিস করা। টু ফেল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কোনো কাজ করতে ব্যর্থ হওয়া, কমপ্লিট করতে ব্যর্থ হওয়া। টু ডিসাইড টু ট্রাভেল বাই এয়ার, আকাশপথে ভ্রমণ করবে সেটা ডিসাইড করা। টু মিস দ্য বোট এই কথার অর্থ হচ্ছে টু মিস অ্যান অপরচুনিটি, সুযোগটা হাতছাড়া করা, সুযোগটা মিস হয়ে যাওয়া। সো অপশন এ হবে রাইট আনসার, টু মিস অ্যান অপরচুনিটি। আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, গ্রামাটিক্যাল এরর কোথায় আছে তোমাকে বলতে হবে। হ্যাভিং ওয়ার্কড ফর দি হোল ডে ইউ শ্যাল হ্যাভ টেকেন সাম রেস্ট অ্যান্ড বিগান আগেন। সারাদিন কাজ করার পরে ইউ শ্যাল হ্যাভ টেকেন সাম রেস্ট, তোমার অবশ্যই রেস্ট গ্রহণ করবে এবং আবার শুরু করবে কাজ। দেখো সারাদিন কাজ করার পরে ইউ শ্যাল হ্যাভ টেকেন, এখানে কিন্তু ফিউচার পারফেক্ট, তুমি করে থাকতে পারতে, তুমি করে থাকতে পারো, মানে ভবিষ্যতে তুমি রেস্ট নিতে পারো। অ্যাকচুয়ালি তোমার রেস্ট নেওয়া উচিত সারাদিন কাজের পরে। তাহলে এক্ষেত্রে কিন্তু শ্যাল হ্যাভ টেকেন না করে শুড হ্যাভ টেকেন তোমার নেওয়া উচিত। সো ইউ শুড হ্যাভ টেকেন সাম রেস্ট অ্যান্ড বিগান আগেন, তুমি রেস্ট গ্রহণ করা উচিত এবং আবার শুরু করা উচিত। এখানে শুড হ্যাভ টেকেন এটা বলতে হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। যদি কোনো প্রশ্নের আনসার নিয়ে কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ক্লাস ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।